আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 এর বা নবম শ্রেণীর জীবন বিজ্ঞান ছায়া জীবন বিজ্ঞান ও পরিবেশ শুভ্রনীল চক্রবর্তী। এই বইটি তোমরা ভালো করে দেখে নাও। এই বইয়ের 4 নাম্বার অধ্যায় আমরা বের করি। এই যে দেখো 4 নাম্বার অধ্যায়ের নাম হলো জীববিদ্যা ও মানব কল্যাণ। এই অধ্যায়ের যে অনুশীলনী দেওয়া আছে, যেটা পেজ নাম্বার তোমাদের বইয়ের 123 নাম্বার পেজ, 123 নাম্বার পেজের 4 নাম্বার অধ্যায়ের যে অনুশীলনী বিভাগ ক থেকে পেজ নাম্বার 124 সম্পূর্ণ আর 125 সম্পূর্ণ অনুশীলনী সমাধান আমরা এই ভিডিওতে করব। তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো আর ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখে সব প্রশ্নের উত্তর তোমরা তোমাদের খাতায় লিখে নাও, যাতে পরীক্ষার ক্ষেত্রে তোমাদের প্রশ্ন খুঁজে বের করতে অসুবিধা না হয়। তাহলে আমরা এবার স্টার্ট করি। অনুশীলনী বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখন। নাম্বার 1, দেহ প্রতিরক্ষায় সাহায্যকারী কোন প্রোটিনটি প্লাজমায় পাওয়া যায়? এটার উত্তর হবে অপশন সি। কি বললাম? অপশন সি হবে ইমিউনোগ্লোবিউলিন। নাম্বার 2, মায়ের দেহে থেকে ভ্রূণ যে প্রতিরক্ষা পায় তা হলো, এটার উত্তর তোমরা করবে অপশন বি, নিষ্ক্রিয় ইমিউনিটি। তারপরে নাম্বার 3, দেহের যে বিশেষ প্রোটিন প্লাজমা বি কোষ থেকে নির্গত হয় তা রোগ প্রতিরোধ করে। এটার উত্তর হবে অপশন ডি, অ্যান্টিবডি। নাম্বার 4, অর্জিত অনাক্রমতার একটি উপাদান হলো, এটার উত্তর হবে অপশন সি, মানে বি কোষ। নাম্বার 5, সহজাত অনাক্রমতার একটি উপাদান হলো, এটার উত্তর হবে অপশন বি, লাইসোজোম। এবার নাম্বার 6, ম্যালেরিয়ার ভেক্টরটি হলো, এটার উত্তর হবে অপশন বি, অ্যানোফিলিস মস্কি। নাম্বার 7, টিকা আবিষ্কার করেন, এটার উত্তর হবে অপশন ডি, এডওয়ার্ড জেনার। নাম্বার 8, টিকা দেওয়ার মূল কারণ হলো, এটার উত্তর হবে অপশন বি, রোগ প্রতিরোধ করা। নাম্বার 9, কোনটি প্রোটোজোয়া ঘটিত রোগ? এটার উত্তর হবে অপশন সি, ম্যালেরিয়া। নাম্বার 10, কোনটি ব্যাকটেরিয়া জনিত ঘটিত রোগ? এটার উত্তর হবে অপশন বি, যক্ষা। নাম্বার 11, অ্যান্টিজেনের যে অংশে অ্যান্টিবডি বন্ধনে আবদ্ধ হয় তা হলো, এটা হবে অপশন এ, এপিটপ। কি বললাম? 11-র উত্তর হবে অপশন এ, এপিটপ। এবার নাম্বার 12, সবচেয়ে ভয়ঙ্কর ও মারণ ম্যালেরিয়া হলো, এটার উত্তর হবে অপশন সি, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। নাম্বার 13, কোষ নির্ভর অনাক্রমতার প্রধান কোষ হলো, অপশন এ, টি কোষ। নাম্বার 14, জেনার প্রথম যে টিকা প্রয়োগ করেছিলেন তাতে কোন রোগে জীবাণু ব্যবহার করেছিলেন? এটার উত্তর হবে অপশন বি, গো বসন্ত। নাম্বার 15, কোনটি পেস্টের জৈবিক নিয়ন্ত্রণের সুবিধা নয়? এটার উত্তর হবে অপশন সি, পরিবেশ দূষক। নাম্বার 16, নিচের কোন সায়ানোব্যাকটেরিয়া অণুজীব সার তৈরিতে ব্যবহৃত হয়? এটার উত্তর হবে অপশন সি, অ্যানাবিনা। এবার নাম্বার 17, ভিএএম হলো, এটার উত্তর হবে অপশন এ, এন্ডোমাইকোরাইজা। নাম্বার 18, আকস্মিক খিঁচুনি দেখা দিলে ডাক্তারবাবু নিচের কোন রোগটির সম্ভাবনার কথা বলবেন? এটার উত্তর হবে অপশন সি, ধনুষ্ঠাকার। নাম্বার 19, হাত ধুলে নিচের কোন রোগটির প্রতিরোধ সম্ভব হয়? এটার উত্তর হবে অপশন বি, ডায়রিয়া। নাম্বার 20, নিচের কোনটি ডেঙ্গুর বৈশিষ্ট্য নয়? ডেঙ্গুর বৈশিষ্ট্য নয়, উত্তর হবে অপশন এ, কাশি। নাম্বার 21, ব্র্যাকবোন জ্বর হয় ড্যাশ রোগে? এটা উত্তর হবে অপশন এ, ডেঙ্গু রোগে। নাম্বার 22, একটি সাব ইউনিটিক টিকা হলো ড্যাশ? এটার উত্তর হবে অপশন ডি, হেপাটাইটিস বি টিকা। নাম্বার 23, দেহের প্রতিরক্ষার প্রথম স্তর হলো, উত্তর হবে অপশন বি, ত্বক।
এবার নাম্বার 24, কোন ইমিউনোগ্লোবুলিনটি সবচেয়ে বেশি মাত্রায় দেহে পাওয়া যায়? এটার উত্তর হবে এ, আইজিজি, অপশন এ। নাম্বার এবার 25, টিকা হলো ড্যাশ অর্জিত অনাক্রমতার উদাহরণ? এটার উত্তর হবে অপশন এ, সক্রিয় স্বাভাবিক। এবার আমরা বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান 1, এখান থেকে 1 থেকে মোট এখানে আমরা 15টি প্রশ্নের উত্তর প্রশ্ন উত্তর পরপর করব। ক্লিয়ার? অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, প্রতি প্রশ্নের মান 1, টিটিনাসের জীবাণুর নাম কি? ক্লস্ট্রিডিয়াম টিটানি। নাম্বার 2, ডায়রিয়ার একটি কারণ লেখো? অ্যান্সার হবে জলবাহিত জীবাণু। নাম্বার 3, ম্যালেরিয়া জীবাণু কি? অ্যান্সার হবে প্লাজমোডিয়াম, লিখবে সম্পূর্ণটাই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। নাম্বার 4, এইডস রোগীকে স্পর্শ করলে এই মারণ রোগ সংক্রামিত হয় কি? উত্তর হবে না। নাম্বার 5, বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? অ্যান্সার হবে 1 ডিসেম্বর। নাম্বার 6, টিকা কে আবিষ্কার করেন? উত্তর হবে এডওয়ার্ড জেনার। নাম্বার 7, জন্ডিস হয় কোন ভাইরাসের সংক্রমণে? উত্তর হবে হেপাটাইটিস ভাইরাস। নাম্বার 8, কোষ নির্ভর অনাক্রমতার প্রধান কোষ কোনটি? উত্তর হবে টি কোষ। নাম্বার 9, একটি টি কোষের নাম লেখো? অ্যান্সার হবে হেল্পার টি কোষ। নাম্বার 10, ধৌতকরণে ব্যবহৃত একটি জীবাণুনাশকের নাম লেখো? উত্তর হবে ব্লিচ, বয়লয় হস্যি আর চ। নাম্বার 11, হাত না ধুলে হতে পারে এমন একটি রোগের নাম লেখো? উত্তর হবে ডায়রিয়া। নাম্বার 12, একটি ভাইরাস জাতীয় বায়ো পেস্টিসাইডের নাম লেখো? অ্যান্সার হবে এনপিভি। তারপর নাম্বার 13, জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহারযোগ্য একটি ব্যাকটেরিয়ার নাম লেখো? অ্যান্সার হবে ব্যাসিলাস থিউরিঙ্গেসিস। নাম্বার হলো 14, অণুজীব সার ব্যবহারের একটি সুবিধা উল্লেখ করো? উত্তর মাটির উর্বরতা বৃদ্ধি পায়। নাম্বার 15, জুলাই আগস্ট মাসে জ্বর, হাতে পায়ের অস্থি সন্ধিতে ব্যথা আর গায়ে র্যাশ বেরোলে কোন রোগের সম্ভাবনা থাকে? উত্তর হবে ডেঙ্গু রোগের সম্ভাবনা থাকে। বিষাদ্রি শব্দটি বেছে লেখো? নাম্বার দেখো, বিষাদ্রি শব্দ মানে 16 থেকে 19 নাম্বার অবধি। আমরা এখানে পরপর 16 থেকে একদম পরপর, যেহেতু নাম্বার দেওয়া আছে 19 দেওয়া আছে তারপরে 20, এরকম নাম্বার অনুযায়ী পরপর প্রশ্ন উত্তর আমরা করব। নাম্বার 16, বিটা কোষ, টি কোষ, আলফা কোষ, অ্যান্টিবডি? উত্তর হবে আলফা কোষ, মানে দ্বিসাদৃশ শব্দ যেটা। নাম্বার 17 নাম্বার প্রশ্ন, দেহ প্রতিরক্ষা IgG, বি লিম্ফোসাইট, ব্যাকটেরিয়া? এটার উত্তর হবে ব্যাকটেরিয়া, বিসাদৃশ শব্দ কি হবে? ব্যাকটেরিয়া। নাম্বার 18, ডিপথেরিয়া, নিউমোনিয়া, এডস, টিটেনাস? অ্যান্সার হবে এইডস, AIDS। নাম্বার এবার 19, অণুজীব সার, পেস্টের জৈবিক নিয়ন্ত্রণ, পরিবেশ দূষণ হ্রাস, মানব রোগ? উত্তর হবে মানব রোগ। এবার সম্পর্কযুক্ত শব্দজোড় বের করতে হবে। নাম্বার 20, বি লিম্ফোসাইট অ্যান্টিবডি, তাহলে হলে টি লিম্ফোসাইট ড্যাশ, অ্যান্সার হবে সাইটোটক্সিন। নাম্বার 21, রাইজোবিয়াম ফেসিওলি, অণুজীব সার, ব্যাসিলাস থুরিনজিয়েনসিস ড্যাশ, অ্যান্সার হবে জৈবিক বালাই নিয়ন্ত্রণ। নাম্বার 22, হেপাটাইটিস যকৃৎ, যক্ষা? উত্তর হবে ফুসফুস। নাম্বার হলো ডায়রিয়া ভাইরাস, ম্যালেরিয়া? উত্তর হবে পরজীবী। নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে নাম লেখো? নাম্বার 24, BCG টিকা, DPT টিকা, কৃত্রিম সক্রিয় অনাক্রমতা টিকাকরণ? এটার উত্তর হবে কৃত্রিম সক্রিয় অনাক্রমতা। নাম্বার 25, প্রাথমিক ইমিউন রেসপন্স অনাক্রমতা, গৌণ ইমিউন রেসপন্স অ্যান্টিবডি উৎপাদন? উত্তর হবে কি? অনাক্রমতা। নাম্বার 26, এইডস, হেপাটাইটিস A, হেপাটাইটিস B ভাইরাস ঘটিত রোগ? 26-এর উত্তর হবে ভাইরাস ঘটিত রোগ। নাম্বার 27, পেস্টের জৈবিক নিয়ন্ত্রণ, অণুজীব সার, সুস্থায়ী উন্নয়ন, পরিবেশ বান্ধব পদ্ধতি? উত্তর হবে কি? সুস্থায়ী উন্নয়ন। এবার নিচের বাক্যগুলির শূন্য স্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। নাম্বার 28, ম্যালেরিয়ার ভেক্টর হলো ড্যাশ? উত্তর হবে মশা। ভেক্টর বা বাহক বললে
হলো মশা। প্রথম টিকা আবিষ্কৃত হয় ড্যাশ সালে? উত্তর হবে 1796 সালে। নাম্বার 30, অ্যান্টিজেনের যে স্থানে অ্যান্টিবডি যুক্ত হয় তাকে ড্যাশ বলে? অ্যান্সার হবে এপিটপ বলে। অ্যান্টিজেন প্রবেশ করলে তার বিরুদ্ধে দেহে ড্যাশ সৃষ্টি হয়? উত্তর হবে অ্যান্টিবডি সৃষ্টি হয়। নাম্বার 32, রোগ সংক্রমণ রোধের একটি স্বাস্থ্যবিধি হলো? অ্যান্সার হবে হাত ধোয়া। এবার নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। নাম্বার 33, প্লাজমা কোষ হলো এক প্রকার বিটা লিম্ফোসাইট কোষ, এটা হবে সত্য। নাম্বার 34, প্রাথমিক ইমিউনি রেসপন্স স্মৃতিকোষ তৈরি করে, এটা হবে মিথ্যা। নাম্বার 35, রোগ সংক্রমণ প্রতিরোধের জন্য টিকাকরণ একটি জরুরি বিষয়, সত্য। নাম্বার 36, এইডস এবং হেপাটাইটিস বি উভয়ে ব্যাকটেরিয়া ঘটিত মারণ রোগ, মিথ্যা। নাম্বার 37, ম্যালেরিয়া ও ডেঙ্গুর বাহক হলো কিউলেক্স মস্কি, অ্যান্সার হবে মিথ্যা। দেখো 37 নাম্বার অবধি করলাম আমরা। এবার আমরা এ স্তম্ভ আর বি স্তম্ভ করব। দেখো এখানে প্রথমটির উত্তর যে দাগ টানা আছে সেটা কিন্তু উত্তর নয়। এখানে দেখো পাশে যে নাম্বার দেওয়া আছে 3, 5, 1, 4, 2, 6, ওই নাম্বারগুলো কিন্তু উত্তর। তোমরা প্রতিটা নাম্বার মিলিয়ে নাও, মিলিয়ে তোমাদের খাতায় অথবা বইতে লিখে নিতে পারো। এবার আমরা বিভাগ গ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান 2, এখানে 2 মার্কের 1 থেকে মোট 22টি প্রশ্ন আছে। 22টি প্রশ্নের উত্তর আমরা এবার পরপর করব। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান 2, অ্যান্টিজেন বলতে কি বোঝো? উত্তর, অ্যান্টিজেন হলো এমন কোন পদার্থ যা দেহে প্রবেশ করে ইমিউন প্রতিক্রিয়ার সৃষ্টি করে এবং অ্যান্টিবডি উৎপাদনে উদ্দীপিত করে। নাম্বার 2, ইমিউনোগ্লোবিউলিন কি? ইমিউনোগ্লোবিউলিন হলো এক ধরনের প্রোটিন যা বি লিম্ফোসাইট কোষ দ্বারা উৎপন্ন হয়ে অ্যান্টিজেন ধ্বংসে সাহায্য করে। নাম্বার 3, অর্জিত অনাক্রমতা বলতে কি বোঝো? উত্তর, জন্মের পর বিভিন্ন উপায়ে দেহে যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় তাকে অর্জিত অনাক্রমতা বলে। নাম্বার 4, সহজাত অনাক্রমতা বলতে কি বোঝো? জন্মসূত্রে প্রাপ্ত যে প্রতিরোধ ক্ষমতা মানুষ বা প্রাণীর শরীরে থাকে তাকে সহজাত অনাক্রমতা বলে। নাম্বার 5, জেনারেল টিকাকরণের মূল নীতিটি লেখো। একই গোত্রে দুর্বল জীবাণু শরীরে প্রবেশ করলে শরীর ভবিষ্যতের জন্য এই জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, এই নীতি টিকাকরণের মূলনীতি। নাম্বার 6, হেপাটাইটিস এ রোগের সংক্রমণ পদ্ধতিটি সম্বন্ধে লেখো। হেপাটাইটিস এ প্রধানত দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে ছড়ায় এবং যকৃৎ আক্রান্ত করে। নাম্বার 7, এইডস এর উপসর্গগুলি লিপিবদ্ধ করো। এইডস এর উপসর্গগুলির মধ্যে রয়েছে ওজন কমে যাওয়া, দীর্ঘস্থায়ী জ্বর, ডায়রিয়া, ত্বকে বিভিন্ন সমস্যা ও সংক্রমণ। নাম্বার 8, কোষ নির্ভর অনাক্রমতা বলতে কি বোঝো? উত্তর, যে অনাক্রমতা কোষ বা সেল নির্ভর, বিশেষত টি লিম্ফোসাইটের মাধ্যমে কাজ করে তাকে কোষ নির্ভর অনাক্রমতা বলে। নাম্বার 9, রস নির্ভর অনাক্রমতা বলতে কি বোঝো? উত্তর, বি লিম্ফোসাইট থেকে উৎপন্ন অ্যান্টিবডির মাধ্যমে যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে তাকে রস নির্ভর অনাক্রমতা বলে। নাম্বার 10, জৈবিক নিয়ন্ত্রণের দুটি সুবিধা লেখা। উত্তর, পরিবেশ বান্ধব পদ্ধতি। নাম্বার 2, রাসায়নিক ব্যবহারের প্রয়োজন হয় না, তাই দূষণ কমে। নাম্বার 11, ভিএএম কি? এর গুরুত্ব লেখো। ভিএএম হলো এক ধরনের ছত্রাক যা গাছের মূলের সাথে সহবাস করে এবং গাছকে পুষ্টি গ্রহণে সহায়তা করে। নাম্বার 12, ধৌতকরণে ব্যবহারযোগ্য দুটি উপাদানের নাম লেখো। উত্তর হবে সাবান ও জীবাণুনাশক দ্রবণ, যেমন হ্যান্ড স্যানিটাইজার। নাম্বার 13, নিউমোনিয়া রোগের কারণ কি? নিউমোনিয়া প্রধানত ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি সংক্রমণ রোগ। নাম্বার 14, ডায়রিয়া লক্ষণগুলি লিপিবদ্ধ করো। পাতলা জাতীয় মলত্যাগ, শরীর দুর্বল হয়ে যাওয়া, ডিহাইড্রেশন। নাম্বার 15, রস নির্ভর অনাক্রমতা দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, নাম্বার 1, অ্যান্টিবডি নির্ভর। নাম্বার 2, প্রধানত তরল রস বা রক্তরসের মাধ্যমে কাজ করে। নাম্বার এবার 16, প্রিভেন্টেশন ইজ বেটার দেন কিওর। টিকাকরণের সাপেক্ষে ব্যাখ্যা করো। টিকাকরণ রোগ প্রতিরোধ করে, ফলে আক্রান্ত হওয়ার আগে দেহ প্রস্তুত থাকে, তাই প্রতিরোধ চিকিৎসায় চেয়ে উত্তম। নাম্বার এবার
17 সদ্যজাত শিশুকে মায়ের দুধ খাওয়ানো উচিত। ফিডিং বোতলের দুধ নয়। ব্যাখ্যা করো। মায়ের দুধে প্রাকৃতিক অ্যান্টিবডি থাকে যা শিশুর অনাক্রম্যতা গঠনে সাহায্য করে, যা ফিডিং বোতলের দুধে থাকে না। নাম্বার 18 একটি শিশুকে টিকা দিয়ে ইমিউনাইজেশন করা না হলে কি সমস্যা দেখা দেবে? শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে না, ফলে সে সহজেই গুরুতর সংক্রামক রোগে আক্রান্ত হতে পারে। নাম্বার এবার 17 অ্যান্টিজেন দেহে প্রবেশের পর কি ঘটনা ঘটবে? দেহে অ্যান্টিজেন প্রবেশ করলে ইমিউন সিস্টেম সক্রিয় হবে বা ইমিউনিটি সিস্টেম সক্রিয় হবে, অ্যান্টিবডি তৈরি করে এবং তা অ্যান্টিজেনকে সক্রিয় করে। নাম্বার 20 হেপাটাইটিস নানাভাবে হতে পারে, প্রকারভেদের আলোকে ব্যাখ্যা করো। হেপাটাইটিস ABCDE প্রকার হতে পারে যাদের সংক্রমণ পদ্ধতি ও লক্ষণ ভিন্ন। নাম্বার 21 খাওয়ার আগে হাত ধোয়া জরুরি কেন? হাতের মাধ্যমে জীবাণু মুখে প্রবেশ করে নানা রোগের সৃষ্টি করতে পারে, তাই খাওয়ার আগে হাত ধোয়া প্রয়োজন। নাম্বার 22 কি করে ম্যালেরিয়া ও ডেঙ্গির বাহক কি চিনবে? ম্যালেরিয়ার বাহক স্ত্রী অ্যানোফিলিস মশা, সন্ধ্যার পর কামড়ায়, আর ডেঙ্গির বাহক এডিস মশা দিনে কামড়ায় ও গায়ে সাদা কালো ডোরা থাকে। কত নাম্বার করলাম? 22 নাম্বার। তাহলে আমরা এখানে আলোচনা করলাম তোমাদের ক্লাস 22 নম্বর 2 মার্কের 22 নম্বর প্রশ্ন অবধি আমরা এই ভিডিওতে করলাম। এখানে বিভাগ ঘ মান 5, এখানে 5 মার্কের যে সমস্ত বড় প্রশ্ন আছে এই সমস্ত বড় প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে করব না। ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, আরো অনেক বড় হয়ে যাবে। তাছাড়া তোমরা এই সমস্ত বড় প্রশ্নের উত্তর তোমাদের নোট বইতে সহজেই পেয়ে যাবে। তাহলে আজকে এই অবধি, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।